नमस्कार बंधुरा केमन आছেন সবাই। वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु। अनु रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो आमादेर प्रत्येकेरই पछंदेर एकटी रेसिपि चिकेन बिरियानी। एटी आमी खूब सहजेई घरोया पद्धतिते तैरी करेछिलाम और खेतेও হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো। আপনারা বিরিয়ানির এই রেসিপিটি এইভাবে একবার ট্রাই করতেই পারেন। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো বিরিয়ানির চাল নিয়েছি, যেটিকে প্রথমে জল দিয়ে বেশ কয়েকবার ওয়াশ করে নিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। বিরিয়ানির এই চালটা সিদ্ধ করার জন্য এখন একটি বড় সাইজের পাত্র নেব, তাতে পরিমাণ মতো জল দেব আর দেব 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 3টে তেজপাতা, 1 চামচ ঘি আর 1 চামচ নুন। এবার জলটা ফুটে উঠলে এখানে বিরিয়ানির চালটা অ্যাড করে দেব আর 80% মতো বয়েল করে নেব। এবার একটি কড়াই নেব, কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে আমি এখানে লো টু মিডিয়াম হিটে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এই বিরিয়ানি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোতে ছুরি দিয়ে ছোটো ছোটো কাটিং করে দেব। এবার পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। এবার ওই তেলেই লেগ পিসগুলোকে প্রথম 2 মিনিট হাই ফ্লেমে, তারপর লো টু মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। এবার ওই তেলেই আমি অ্যাড করে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আগে থেকেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট একটু ফ্রাই হয়ে এলে এখানে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব আর ঠিক 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সাথে সামান্য একটু জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট পর গ্রেভিটা ফুটে উঠলে এখানে অ্যাড করে দেব 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা অ্যাড করে এটি সুন্দর করে মিক্স করে নেব। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে, অর্থাৎ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর। গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর অ্যাড করে গ্রেভিটা 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করে রাখা লেগ পিসগুলো আর এভাবেই এটি 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট পর এখন চিকেন বিরিয়ানির জন্য বিরিয়ানির রোগানটা প্রায় রেডি। এখন এই গ্রেভির ওপর 80% বয়েল করে রাখা রাইসগুলো লেয়ারিংয়ে দেব। তার মাঝে দেব 4 পিস আলু বোখরা, 2 চামচ টক দই, 1 কাপ মতো দুধ দিয়ে বাকি রাইসগুলো লেয়ারিংয়ে দিয়ে দেব। তার ওপরে দেব হাফ চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 2 ফোঁটা মিঠা আতর আর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তা আর একটু ধনিয়া পাতা কুচি। এবার বিরিয়ানিটি 15 মিনিটের জন্য দমে দেব। একটু মাথায় রাখতে হবে আমি এখানে বিরিয়ানির জন্য একটি ননস্টিকের কড়া নিয়েছি, যেটিতে একটি ছিদ্র আছে, যাতে না ভাপটা বাইরে বের হয় তার জন্য এই ছিদ্রটাকে আমি একটু আঠা দিয়ে এয়ারটাইট করে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। চলুন এটি সার্ভ করা যাক। এটি দেখতে হয়েছে যত সুন্দর, খেতেও হয়েছিল ততই সুস্বাদু। আপনারা এইভাবে একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতেই পারেন।
বিরিয়ানির এই সহজ রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।